এখন জেলখানায় শোনাবে, ঠিক না? মমতাজ যখন জেলে বইয়া সকাল বিকাল রুটি খাইয়া কয়েদিদের গান শোনায় ও মনটা ভৈরা যায়, কলিজা জোড়ায় যায় ও মনটা ভৈরা যায়, ঠিক না বেঠে? কারণ এখন গান গা সংসদটারে অপবিত্র বানাই ফেলেছিল, সংসদে গান শোনায়। আমি বললাম নেমো খারাপ বেঈমান। মনির খানের অঞ্জনা চলে গেছিল, ঠিক কিনা? এর জন্য মনির খান অঞ্জনা 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 যাই গিয়েছে, তার মধ্যে অঞ্জনা আছে না নাই? অঞ্জনা কথা রাখলে না, চলে গেলে অঞ্জনা থাকলে না। হ্যাঁ, পান্তা ভাত খেতে যে মনে পড়ে অঞ্জনা, টয়লেটে বসলেও ভুলতে পারি না অঞ্জনা, সব কিছুতে অঞ্জনা আছে না নাই? আবার আসিফ, ও পিয়া তুমি কোথায়, আছে না নাই? আসিফ পিয়া প্রিয়া বলে পাগল, যে যার সাথে প্রেম করিস তার নাম একবার হলেও নিয়েছে। এই মমতাজ আপা শেখ হাসিনা চলে গেল, তা তুই একটা দুঃখের গান গাবি না? কথা কয় না। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই গাওয়া যেত না? একটা অন্তত গাতিস, তাইলে তো বুঝতাম যে তোর একটু ভালোবাসা আছে, ঠিক না? একদম গাচ্ছে না এরম না, হয়তো গাচ্ছে গোপনে গাপানে। ও আমার দরদি আগে জানলে, জেলখানায় বসে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে কেমন করে খাইলাম ধরা, রাত্রি বেলা খাইলাম ধরা, জুতা দুইখান পাইলাম না আগে জানলে। কথা কয় না? এই জুতা হারাইছে না হারাই নাই? আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। বিচারপতি মানিক কি বলে জানেন? ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না, ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসি দুইটাও পাইলাম না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। সময় শেষ। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো,
আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। ঠিক না বেঠে? আবু জাহেল এখনো আছে না নাই? আবু জাহেল সরাসরি হেইডা নাই, কিন্তু তার প্রেতাত্মা, তার উত্তর সুরীরা এখনো বাংলার জমিনে আছে না নাই? এখনো বাংলার জমিনে কোরআনের রাজনীতি নাই, কোরআনকে সংসদে বসাতে চায় না, এই বাংলার জমিনে সমকামিতাকে বৈধতা দিতে চায়, এই বাংলার জমিনে পতিতাদের লাইসেন্স দিতে চায়। সুতরাং এই বাংলার জমিনে আবু জাহেল নাই, কিন্তু তাদের নাতি পুতিরাজও আছে। বলেন ঠিক কিনা? আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। যেদিন যেদিন মারা গিয়েছিল, ইন্তেকাল করেছিলেন, শহীদ হয়েছিলেন, ওই দিন আমরা ছুটে চলে গিয়েছিলাম। প্রথমে যাচ্ছিলাম খুলনায়, সেখান থেকে আমরা দেখলাম লাইভে অনেকেই বলে খুলনার ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা যারা বলেছিল তারা আজকে চোখ মেলে দেখে নাও। তোমরা বাংলাদেশে যাকে ইহুদি বলেছিলে, সেই বাংলাদেশে তার উত্তর সুরীরা, তার গড়ে তোলা কর্মীরা, তার প্রেমের প্রেমিকেরা আজও পর্যন্ত টিকে আছে। তার কবর বাংলার জমিনে হয়েছে, খুলনায় কবর হতে দাও নাই, তার জন্মভূমিতে হয়েছে। কিন্তু তোমাদের কবর আল্লাহ যদি না চায়, বাংলার জমিনে হয়তো কবরটাও হবে না।